এম এস সত্তার। আমার বাবার নাম এম এস সত্তার। উনি বাংলাদেশ সুগার ফুডে একটা সুগার মিলের ম্যানেজিং ডিরেক্টর ছিলেন। আমরা ঢাকাতে থাকি আর আমার এক ভাই বাড়িতে থাকে। তা আমরা শুনতে পারি ঘটনাটা, শুনে সাথে সাথেই আমরা সেদিকে রওনা দিই ঢাকা থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে, এবং যে তাকে রক্তাক্ত অবস্থা পায় এবং মেডিকেলে তার আগেই নিয়ে যাওয়া হয়েছিল এবং তার ট্রিটমেন্ট করে তারপরে রাতের বেলায় আশঙ্কাজনক যখন দেখলাম তার অবস্থা, বয়স তো অনেক বেশি, যার কারণে আমরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। তো আমার কথা হচ্ছে, বাংলাদেশ সুগার ফুডের এম এস সত্তারকে চেনে না এমন কোনো অফিসার নেই, কারণ তার সততা। অনেকবার তাকে পিস্তল ঠেকিয়েও নিয়ে যাওয়া হয়েছিল অনৈতিক কাজ করার জন্য। সে হাত তুলে দিছে যে আমাকে গুলি করে মেলে ফেলো, এটা দর্শনসকের মিলে, কিন্তু আমি অনৈতিক কাজ করবো না। যে লোকটা সারাটা জীবন দেশের জন্য, কৃষির জন্য এই এত পরিশ্রম করে তার জীবনের সব কিছু দিয়ে তার রিটায়ারমেন্টের শেষ সম্বল কিছু টাকা দিয়ে সে জমি জমা ক্রয় করে এবং তার প্রত্যেক ভিটাতে তার ওখানেই সে বর্গা দিয়ে জমি জমা করে খাচ্ছে, চাষাবাদ করে খাচ্ছে। সে চাইলে, ইচ্ছা করলে, অনৈতিক কাজ করলে একজন ম্যানেজিং ডিরেক্টর অনেক কিছুই করতে পারে। সে কখনোই এটা করেনি, আমাদেরকে কখনো এটা সমর্থন করেনি। আমরা জীবনে কোনোদিন হারাম খেয়ে মানুষ হইনি, আলহামদুলিল্লাহ। তো আমার কথা হচ্ছে, সে তার নিজের জমিতে নিজে চাষাবাদ করে খাবে, আর সেখানে কোনো দলের, কোনো সংগঠনের ছেলেপেলে এসে জোর করে তাকে মারধর করে, তার কাছ থেকে চাঁদা চেয়ে তাকে রক্তাক্ত করে ফেলে দিয়ে তাকে জখম করে তার জমি আত্মসাৎ করার চেষ্টা করবে। এবং শুধু তাই না, এবং তাকে মারার পরে যখন আমরা প্রশাসনিকভাবে সাহায্য চাইতে গেলাম, তারা বুঝতে পেরে তারা দলবল নিয়ে এসে বাসার সামনে, যেটা দেখলাম, এবং আরও জোরে জোরে স্লোগান দিচ্ছে, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ। তারেক জিয়া কখনোই কি এগুলোকে সমর্থন করে? কখনোই না। খালেদা জিয়া কি কখনোই, বিএনপি কি কখনোই এগুলো সমর্থন করে? কখনোই না। তাদের জন্য হয়তো এই দলটা আরও কলুষিত হচ্ছে। যাই হোক, বিষয়টা সেখানে না। এই কিছু বাজে ছেলে পেলে, বাজে নেতাদের জন্য। তাদের নাম একটু হ্যাঁ, তাদের নাম আমি তো শুনলাম যে লেমন আব্বা বললেন, এই ছেলেগুলো আমরা তো খুব ছোটো ছোটো দেখেছি এদেরকে, হয়তো আমাদের মনেও নেই, আমরা তো ওদের সাথে, আমরা তো শহরে থাকি। তারপর তার বাবা, তারা পাশের বাড়িরই। তারা এসে হঠাৎ করে শুনলাম যে তারা দুই ভাই নাকি বিএনপির তারা কোনো নেতা বা কিছু নিজেদেরকে জাহির করে, আসলে তারা কিছুই না। এবং কি যেন আরেকজন নেতা, তার আন্ডারে তারা এইসব কাজগুলো করছে, ওই এলাকার স্থানীয় নেতার, ওই স্থানীয় যে নেতাগুলো। কেন বুঝলাম, যখনই আমরা কোনো পুলিশের সাহায্য নিচ্ছি, সেই পুলিশ কিন্তু তদন্তে আসলো, এবং নেতাও এবং আর কয়েকজনকে নিয়ে সে সাথে সাথে আমাদের ঘরে ঢুকে গেল এবং পুলিশের সাথে সাথেই বের হয়ে গেল। তারপরে এখন পর্যন্ত এই যে কালকে ঘটনাটা ঘটেছে, আজকে কেবলমাত্র তাদের এন্ট্রিটা হলো। এবং দেখলাম, আমরা যখন তাকে নিয়ে ঢাকা মেডিকেলে আসছি, তখন দেখছি যে তারা ওখানে অটো দাঁড়া করে রেখেছে। তার কিছুক্ষণ পরে খবর পেলাম তারা বের হয়ে গেল। তার মানে কি? প্রশাসন ওখানে নিরুপায়। বোঝা যাচ্ছে যে প্রশাসন ওখানে নিরুপায়। না হলে প্রশাসন সাথে সাথে অ্যাকশন নিল না কেন? প্রশাসনের নাকের ডগা দিয়ে তারা বের হয়ে গেল কেন? আজকে তারা সেফ সাইডে চলে গেল কেন? কিভাবে নিল? এটা কাদের এই ইয়েতে তারা এই সাপোর্টটা পাচ্ছে? তার মানে প্রশাসনকে তারা তোয়াক্কা করছে না। তো বাংলাদেশের এই যে 5ই আগস্টের পরে এই ঘটনাগুলো খুব বেশি ঘটছে। 5ই আগস্ট কেন, জুলাই মাসে, আগস্ট মাসে আমি নিজে, আমরা যারা সাধারণ পরিবারের, আমরা যারা সাধারণ মানুষ, যারা কোনো দল করি না, যারা কোনো দলের সাপোর্টও কখনো করিনি, আমরা সাধারণভাবে নিজেরা নিজেদের খেয়ে পড়ে নিজেরা থাকি, আমরা নিজেরা অনেক পরিবার, লক্ষ লক্ষ পরিবার পথে নেমে আসছি 5ই আগস্টের দিন। তার আগেও আমরা মিছিল করেছি। কেন? বাংলাদেশ একটা নতুন স্বপ্ন দেখছে। আজকে যদি ঘরে ঘরে এরকম ঘটনা ঘটতে থাকে, তাহলে আমরা বাঙালিরা আসলে ভবিষ্যতে কি পাচ্ছি? কাদের জন্য এই নতুন করে যে নতুন স্বাধীনতা বলছি আমরা, 5ই আগস্ট নতুন স্বাধীনতা বলছি, তাহলে কাদের জন্য মানুষ এখন আপনি কি চাচ্ছেন? পথে নেমে আসছে? আমি চাই এটার সুষ্ঠু বিচার
ধন্যবাদ। আচ্ছা, আপনি আপনার এলাকায় এই ধরনের ঘটনার সাথে যাদেরকে অভিযুক্ত করছেন তারা কি এই ধরনের কোনো ঘটনার সাথে জড়িত আছে বলে আপনি জানেন? আমি আমার চাচার মুখে, আমরা তো বাড়িতে কন্টিনিউয়াসলি থাকি না, আমরা থাকি ঢাকাতে। চাচার মুখে শুনছি, আমার চাচাতো ভাই বাবু, ওকে এর আগে তাকে মারধর করেছে, নিরীহ মানুষ। সে কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে, নিরীহ, এবং ডিসপেন্সারি চালায়, সে নিজের দোকানে বসে, ওখানে চাঁদা চাইতে গিয়েছিল, ওখানে মারধর করেছে। এর আগে শুনেছে আব্বার মাছের খামারে জোর করে আব্বা দিবেন, চাঁদা দিবেন বলে রাতের অন্ধকারে চুরি করে, মাছ চুরি করে নিয়ে গেল। কেউ কোনো কথা বলতে পারে না, কারণ একটাই, তাদের সাপোর্ট একটাই, বিএনপি। তারা বিএনপির নেতা, আসলে সে বিএনপির কিছুই না। ঘটনাটা ঘটছে আপনাদের এলাকার নামটা একটু ভালো করে বলেন। আমাদের এলাকার নাম হচ্ছে হরিষা। আমরা টাঙ্গাইল গোপালপুর থানা এবং হরিষা গ্রাম। হ্যাঁ, এই গ্রামের বাসিন্দা এই আপনারা? গ্রামের বাসিন্দা আমরা। এই গ্রামেই ঘটনাটা ঘটে? এই গ্রামে ঘটনাটা কত ঘটে। নম্বর ওয়ার্ড? আমাদের যে পৈতৃক ভিটা, এখান থেকে আমাদের মাছের যে খামারটা আব্বা করেছে, এটা একটু দূরে। তা আব্বাকে কিন্তু ওরা বাড়িতে এসে না, প্রথমে কিন্তু অ্যাটাক করে, কিন্তু ওই মাছের খামারে আব্বা যখন যায় একটু দূরে, তখন এরা অ্যাটাকটা করে 3 বাপ বেটা মিলে, এবং ওখানে মারধর করার পরে তো মনে করেছে সে মারা গেছে। তখন সে পালায় চলে আসে, এবং সাথে সাথেই সে বুঝতে পারলাম যেটা একটা দল গঠন করে ফেললো আর কি। যখন শুনতে পারলো যে আমরা পুলিশের সাপোর্ট নেব, এবং যখন পুলিশ আসলো তার পিছন পিছন তারা আবার ঢুকলো, যে কী যেন নাম, ওই লোকের আমি নাম। আচ্ছা, এনিওয়ে আমরা অন্য ইয়েতে যাই। আপনি একটু বলবেন যে সর্বশেষ আপনারা কি চাচ্ছেন? বিচার চাচ্ছে। ক্যামেরা অফ হয়ে গেছে। এখন আমাদের চাওয়া হচ্ছে, একজন সৎ মানুষ হিসেবে, আমার বাবা সৎ মানুষ হিসেবে সারাটা জীবন দেশের জন্য পরিশ্রম করে গেছেন, এবং আমরাও দেশকে ভালোবাসি। সৎভাবে কোনো দলকে সাপোর্ট না করে আমরা সৎভাবে বেঁচে থাকতে চাই, এবং সুষ্ঠুভাবে, শান্তিভাবে বেঁচে থাকতে চাই। আমরা সুষ্ঠু বিচার চাই এটার। একজন সৎ লোক, সৎ কর্মকর্তার যদি বিচার না হয়, এই দায়ভার কে নেবে? বিএনপি নিবে নাকি এই বর্তমান সরকার নেবে? আমি তাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। ঠিক আছে, আর কি